হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি ক্লাস ষষ্ঠ শ্রেণীর সমাজ বিচিত্রা কর্মপুস্তক বইয়ের পার্ট নং 1 আমাদের পৃথিবীর অল অ্যাক্টিভিটিস আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। তাহলে প্রথমে দেখতে পাচ্ছ এখানে নাম্বার 1 দেওয়া হলো বাস্কের ভিতরে থাকা সংখ্যা শব্দগুলো উপযুক্ত স্থানে বসাম। দেখতে পাচ্ছ বাস্কের ভিতরে সংখ্যা শব্দ দেওয়া আছে, তুমি এখানে বসাবে। অলরেডি আমি লিখে নিচ্ছি, তোমরা একবার দেখে নাও। পৃথিবীর এমন একটি বিশেষত্ব আছে যা অন্য গ্রহে নেই, তাহলে এখানে বলবে এখানে জীব আছে। কোশ্চেন নাম্বার খ হলো উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে অক্ষরেখা মান কত? আনসার বলবে 90 ডিগ্রি। নেক্সট হবে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো কি করে? তাহলে বলবে সূর্যের চারিদিকে ঘোরে। নেক্সট ঘ নম্বর আবর্তন মানে কি? তাহলে বলবে নিজ মেরুদণ্ড কি কেন্দ্র করে ঘোরার কার্য। নেক্সট নম্বর হবে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যাওয়া কাল্পনিক রেখাটিকে কি বলে? তাহলে বলবে আনসার মেরুদণ্ড বলে। এভাবে তোমরা কপিতে লিখে শিখে নেবে তোমরা। নেক্সট নাম্বার 2 হলো নিচের ইঙ্গিত অনুসারে শব্দ শৃঙ্খলটি সম্পূর্ণ করো। তাহলে দেখতে পাচ্ছ এখানে শব্দ শৃঙ্খল দিয়ে দিচ্ছি। তারপর দেখো লম্বাভাবে কি কি হতে পারে আমি লিখে নিচ্ছি, তোমরা জাস্ট অলরেডি দেখে নাও। পৃথিবীর কেন্দ্র দিয়ে পার হয়ে যাওয়া রেখা হয়ে যাবে মেরুদণ্ড। দেখতে পাচ্ছ এখানে লম্বাভাবে যেটি হবে সব আনসার হবে মেরুদণ্ড লিখে নিচ্ছি। সৌরজগতের একটি গ্রহ হয়ে যাবে তোমার বৃহস্পতি, এটাও লম্বাভাবে আছে, দেখতে পাচ্ছ বৃহস্পতি। নেক্সট হবে 23 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ হয়ে যাবে তোমার কর্কট ক্রান্তি। দেখতে পাচ্ছ কর্কট ক্রান্তি এখানে লম্বাভাবে লেখা আছে। নেক্সট 6 নম্বর হবে উপগ্রহগুলো নিজ নিজ গ্রহকে প্রদক্ষিণ করার পথ হয়ে যাবে কক্ষপথ। দেখতে পাচ্ছ এখানে লম্বাভাবে কক্ষপথ লেখা আছে, তোমরা সিমিলারলিভাবে লিখতে পারো। তারপর দেখতে পারো পাশাপাশি কি কি হবে 66 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ হয়ে যাবে সুমেরু। ঠিক দেখতে পাচ্ছ প্রথমে সুমেরু বৃত্ত দেওয়া আছে। নেক্সট হবে ঘ নম্বর পৃথিবীর নিজ মেরুদণ্ডে ঘোরা গতি হয়ে যাবে তোমার আহ্নিক গতি এখানে লিখে নিলাম। নেক্সট 6 নম্বর হবে 23 ডিগ্রি 30 মিনিট দক্ষিণ অক্ষাংশ মকর ক্রান্তি। তাহলে মকর ক্রান্তিভাবে তোমরা লিখে নেবে। নেক্সট 3 নম্বর দেখে নাও আমাদের পৃথিবীর পার্টটি 2 নং পৃষ্ঠায় থাকা চিত্র 1.2 দেখে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। দেখতে পাচ্ছ 1.2 এর সৌরজগতের ছবি আছে, এটা দেখে তুমি কি করবে? আনসার। তাহলে প্রথম কোশ্চেন হলো সূর্যের সবচেয়ে কাছে এবং সবচেয়ে দূরে গ্রহ দুটি কি কি? তাহলে বলবে কাছে যেটি গ্রহ থাকে বুধ এবং দূরে যেটি গ্রহ হবে নেপচুন। তো এই দুটি লিখে নেবে। নেক্সট হবে খ নম্বর যে ছবিটিতে কোন গ্রহটি সবচেয়ে বৃহৎ দেখাচ্ছে? দেখছো তাহলে বলবে বৃহস্পতি। নেক্সট হবে গ নম্বর সূর্য থেকে দূরত্ব হিসাবে আমাদের পৃথিবীর স্থান কত? তাহলে বলবে 3 নম্বর স্থান বা তৃতীয় লিখে নেবে। ঘ নম্বর হবে কোন গ্রহের শরীরে আংটির মতো আকৃতি আছে? তাহলে বলবে শনি। নেক্সট নম্বর হবে কোন গ্রহ দেখতে লাল? তাহলে বলবে মঙ্গল। তো এইভাবে তুমি আনসারটি লিখে নেবে। নেক্সট হবে 4 নম্বর যে নিচে দেওয়া পৃথিবীর মানচিত্রটি দেখো এবং নির্ণায়িত প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এগুলি মানচিত্র দেখবে এবং এটা নিচের যেটা কোশ্চেন আছে সেটা তুমি আনসার করবে। ক নম্বর হবে কোন কোন মহাদেশের মধ্য দিয়ে বিষুবরেখা গিয়েছে? তাহলে আনসার বলবে দক্ষিণ আমেরিকা, এশিয়া, আফ্রিকা দিয়ে মধ্য দিয়ে বিষুবরেখা গিয়েছে। তাহলে এটা আনসার লিখে নেবে। নেক্সট খ নম্বর হবে ভারতবর্ষ কত ডিগ্রি অক্ষাংশ ও দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত? তাহলে বলবে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর এবং 37 ডিগ্রি 6 মিনিট অক্ষাংশের মধ্যে, 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব এবং 97 ডিগ্রি 25 মিনিট দ্রাঘিমাংশের মধ্যে। তাহলে এটা লিখে নেবে। গ নম্বর হবে মুখ্য দ্রাঘিমা রেখা অতিক্রম করা একটি দেশের নাম লিখো। তাহলে বলবে এখানে ইংল্যান্ড লিখে নেবে। নেক্সট 5 নম্বর দেখে নাও নিচে তালিকাটি দেখো, এখানে 4টি স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশের মান দেওয়া আছে।
স্থানগুলোর অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং দিক লক্ষ্য করে তালিকাটি নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে দেখতে পাচ্ছ স্থান দেওয়া আছে, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দেওয়া আছে। তাহলে তুমি স্থান ক, খ, গ, ঘ, ঘ দিয়ে দিচ্ছে। অক্ষাংশ 65 ডিগ্রি উত্তর, 15 ডিগ্রি উত্তর, 60 ডিগ্রি উত্তর, 20 ডিগ্রি 60 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ। দ্রাঘিমাংশ হয়ে যাবে 100 ডিগ্রি পশ্চিম, 130 ডিগ্রি পশ্চিম, 30 ডিগ্রি পূর্ব, 90 ডিগ্রি পূর্ব। তাহলে এখন এটা টেবিলটা দেখে তুমি আনসারটি করবে। তাহলে আনসার হলো, আমি অলরেডি লিখে নিচ্ছি, তোমরা জাস্ট দেখে নাও। কোন স্থানটি মুখ্য দ্রাঘিমা রেখার সবচেয়ে নিকটে অবস্থিত? তাহলে বলবে 30 ডিগ্রি পূর্ব। কোন স্থানটি বিষুব রেখার সবচেয়ে নিকটে অবস্থিত? তাহলে বলবে 15 ডিগ্রি উত্তর। নেক্সট হবে সুমেরুর সবচেয়ে নিকটে অবস্থিত স্থান কোনটি? তাহলে বলবে 90 ডিগ্রি। নেক্সট হয়ে যাবে কুমেরুর সবচেয়ে নিকটে অবস্থিত স্থান কোনটি? তাহলে বলবে 20 ডিগ্রি দক্ষিণ। মকর ক্রান্তি রেখার নিকটে থাকা স্থান কোনটি? তাহলে বলবে 20 ডিগ্রি দক্ষিণ। তো এইভাবে তুমি আনসারটি লিখে নেবে। নেক্সট হবে নিচে দেওয়া রিক্ত স্থানে গোলক একটি অঙ্কন করে নিম্নাক্ত স্থান এবং রেখাগুলো চিহ্নিত করো। তাহলে এখানে মেরুদণ্ড, উত্তর মেরু, দক্ষিণ মেরু, বিষুবরেখা, মুখ্য দ্রাঘিমাংশ, তোমরা এগুলি নিম্নাক্ত স্থান এবং রেখাগুলি লেখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে গোলকে একটি অঙ্কন করা হয়েছে এবং নিম্নাক্ত স্থান এবং রেখাগুলি এখান থেকে নামগুলি বসিয়ে দেবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে ক নম্বর তুমি মেরুদণ্ড একটা আঁকবে, মেরুদণ্ড, তারপর তুমি বিষুবরেখা, মেরুদণ্ড, তারপর এখানে তুমি উত্তর মেরু দেবে, তারপর এখানে দক্ষিণ মেরু হবে, ঠিক আছে। তারপর এখানে বিষুবরেখা একে নাম লিখবে এবং মুখ্য দ্রাঘিমা রেখা এভাবে তুমি ছবিটা এঁকে নেবে, ঠিক আছে। তুমি এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তাহলে এই পার্টির আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।